কিশোরগঞ্জের এক অসহায় নারীর নাম সুফিয়া আক্তার। স্বামী ও পুত্রহারা এই বিধবার জীবনে যেন দুর্দশার শেষ নেই। দীর্ঘ ৮ বছর ধরে একের পর এক দরবারের দ্বারস্থ হয়েও তিনি পাননি নিজের স্বামীর জমিতে একটি ছোট্ট ঘর নির্মাণের অনুমতি, যেখানে জীবনের শেষ সময়টুকু শান্তিতে কাটাতে পারেন। আমার আম্মা চাইছিল যে ছোটখাটো একটা ঘর কইরা আমার বোনের 2 সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার লাগে। আমরা মনে করেন আসি যায় এর মধ্যে আমরা এনে আসলেও আসি, না আসলেও না। আমার আম্মা কষ্ট করে এনে যদি থাকতো, একটা সুন্দর একটা ঘর উঠতো, আমার মা শান্তিতে থাকতো। আমরা মনে করি আইলে আইবাম, না আইলে নাই, আমাদের এনে কিছু না। আম্মা যতদিন আছে এতদিনই আমরা আসা যাওয়া। আমার বোনে বলছে যে দেখো কাকা, আমার আম্মার একটা ছোটখাটো একটা ঘর করার লাগে একটু জায়গা দাও, একটা কল, একটা লেট্রিন, এতটুকুই। আম্মা যতদিন বাচ্চা আছে এতদিনই তো আমরা আইবাম। আমরা 4 বোন 4 দেশে বিয়ে হয়ে গেলে, আম্মা মারা গেলে তো আর আমরা আইতাম না। পরে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে, জায়গা দিত না। আমরা নাকি জায়গা ভিক্ষা চাই, ভিক্ষাকে লেগে চাই, দিত না। ভিক্ষাও দিত না, লিল্লাও দিত না। এভাবে আরো অনেক ভাবে বাজে বাজে গালিগালাজ করে। তারপরেও আমরা অনেক দরবার করছি। এমন একটা দরবার হেরা দেখাইতে পারছে না যে আমাদের জায়গা নাই। এতটুকু হইলো আমাদের জায়গা বিল। দলিল পত্রে সুফিয়া ও তার 4 সন্তানের নামে 30% জমির মালিকানা থাকা সত্ত্বেও বাস্তবতায় সেই জমির মাত্র 2% জায়গায় একটি ঘর তুলতে দিচ্ছে না তার দেবর নিজামুদ্দিন, হারেস মিয়া ও নিজামুদ্দিনের জামাতা মামুন মিয়া। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার বসেছে, রায়ও হয়েছে সুফিয়ার পক্ষে, কিন্তু প্রভাব আর অর্থনৈতিক শক্তির কাছে সেই রায়গুলো বারবার হার মেনেছে। ফলে কাগজে কলমে অধিকার থাকলেও বাস্তবে তিনি বঞ্চিত থেকে যাচ্ছেন। 8 বছর যাবত এই কথাই চলছে। আমার আব্বা যখন যখন জীবিত আছেন তখন আমরা সবকিছু আছি। আমার আব্বা যখন মারা গেছে তখন আস্তে আস্তে আমরা অসহায় অবস্থা হইতাছি। পরে যখন আমার ভাই মারা গেছে তখন হেরা উঠতে ফুরে লাগছি, যেমনি আমার আম্মারে উচ্ছেদ করেন যা। ইদানিং আমরা ঘরটা মেরামত করার কথা কইছি, ঘরটা একেবারে খারাপ অবস্থা। বৃষ্টি আইলে উল্লা পানি কয় যে আগের দিনে মানুষ কইতো এই পানি পরে এই জায়গায় বালতি বা কাদায় দিয়ে রাখছে, পানি তাও পরে। শুয়ার অবস্থা নেই, হালকা একটু বৃষ্টি আইলে পানিতে সব মারা লাগবে। একটু টুঙ্কো বাতাসে আমরা ঘর নড়বড় করে বাচ্চালে। আমার আম্মা 2টে মেয়ে, বড় বোন স্বামী নাই, হ্যাঁ আমার আম্মার দায়িত্ব নিচ্ছে। আমরা সব বোন চারিরে দেখে আব্বা মারা যাওয়ার পরে হ্যাঁ বাহিরে তাকে 2টে বাচ্চা লইয়া আমার আম্মা তাহেই ভাঙা করে। ইদানিং কিশোরগঞ্জ থানার ওসি সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে এগুলা বলছে মেরামত করার জন্য। মেরামত এরকম অবস্থা, দর থেকে সব ভাঙা খারাপ অবস্থা। আস্তে আস্তে জোরে ফিরে যান ঠিক করতাম গেছি, হেরাই বলছে ঠিক করার জন্য। ঠিক করতাম গেছি, এখন মেরামত করতাম গিয়ে ভাঙা হয়েছে, পরে এখন আর দেয় না মেরামত করার লাগে। এই কারণে আবার থানার ওসির কাছে গেছি, গিয়া বলছি, পরে থানার ওসি বলতেছে যে যাও ঠিক করো গা। পরে আবার আইসি, আবার হেরা বাধা দিছি। এবার বারবার শুধু বাধাই সৃষ্টি করতেন। এই যে ঝড় বৃষ্টির দিন আমার আম্মা 2টে বাচ্চা লইয়া এইভাবে দাঁড়ে ঘুরতেছে। আমার আম্মার জায়গা তৈয়াও এডি করতেছে। ইদানিং টিউনু আর পরে দেহার পরে আবার টিউনু বলছে দরবারটা দিতাম বইতাম। দরবারে বইছি, বোয়ার পরে হেরা বইসকে কালকে বিচারক নেন, আজকে আবার বইছে। বোয়ার পরে হেরা কাগজ নেই। এবার বারবার কালি আমরা হয়রানি করতেছে। আজকে 8 বছর ধরা বারবার কি এভাবে চলবো? এই যে জিনিসপত্র সবকিছু নষ্ট হইতেছে, এটার দায়ভার কেটে নিব? আমি তো এই স্বামীর বাড়ি, আমার হেই বোন তাই স্বামীর বাড়ি এমন যে আমার আম্মার আমরা স্বামীর বাড়িতে রাখবো। আমরা ভাই নাই, বাপ নাই। এবার বারবার আমার আম্মা কতবার আর হয়রানি। ঘর না থাকায় সুফিয়ার জীবন এখন চরম অনিশ্চয়তায়। তার সামান্য আসবাবপত্র খোলা আকাশের নিচে পড়ে থেকে বৃষ্টি রোদে নষ্ট হয়ে যাচ্ছে। এদের সহায় সম্পত্তি নেওয়া এখন থেকে 7-8 বছর পূর্বে আমি একটা সামাজিক দরবারে এদের ছিলাম। সাবেক চেয়ারম্যান মহোদয় সাহেব সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই দরবারে আমরা বিভিন্ন কাগজপত্রের আলোকে আমরা যে দরবারে একটা নিষ্পত্তি করছিলাম, করার পরিপ্রেক্ষিতে ওই মহিলা যে ঘরটা ছিল স্ট্যান্ডিং, ওই জায়গায় তার ঘরটা ছিল, আসলে সেইভাবে সে বসবাস করছিল। তো তখন আমাদের কাগজপত্রে কিছু জটিলতা, সে মহিলা মানুষ, তার কোনো ছেলে সন্তান নাই, সে খুব অসহায় এবং নিরহ। ওই মহিলা কাগজপত্র সে চ্যালেঞ্জ করছে যে আমি আমার স্বামীর সম্পত্তি আছে, আমি কাগজপত্র আপনাদেরকে যথারীতি শু করিয়া আমি আমার স্বামীর ভিটার মাঝে আমি থাকবো। আমার কাগজপত্র তোলার জন্য তাকে আমরা একটা সময় দিলাম। সে পরবর্তীতে পর্যায়ক্রমে কাগজপত্র সে তুলতে লাগলো। তোলার পরিপ্রেক্ষিতে আমরা তার দেখলাম যে সম্পত্তির পরিমাণ আরো বাড়ে। পরবর্তীতে আধার চেয়ারম্যানের এনে আমরা পরপর কয়েকটা দরবার করলাম। ওই দরবারগুলোতে ওই মহিলার সম্পত্তি, তার স্বামীর অংশ যেটা, যে বাড়ির যে জায়গায় ছাড়া অতিরিক্ত ভূমি পাওনা হওয়ার পরিপ্রেক্ষিতে আধার চেয়ারম্যান নিজে এবং তার মেম্বার, ওই এলাকার যে মেম্বার সাহেবকে ডুয়েল মেম্বার, তাকে নিয়ে ওই বাড়িতে গেল। যাওয়ার পরে ওই মহিলার ঘরটা সংস্কার করার জন্য আধার চেয়ারম্যান সহ এবং ডুয়েল মেম্বার সহ
এই তারা সুপারিশ করলো এই নিজামুদ্দিন এবং নিজামুদ্দিনের সাথে আরো তার পাশে লোকজন আছে এদেরকে যে ওই মহিলা ঘরটা সংস্কার করার জন্য। তো ওরা পরবর্তীতে আতাহার চেয়ারম্যানকে ওভারটেক করিয়া কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে একটা মোকদ্দমা করলো ইনজেকশন, যেটা হলো ভাইয়ের বিরুদ্ধে ইনজেকশন মোকদ্দমা। আসলে চলে না, কারণ সরাসরি এনে জেনে তার একটা স্থাপনা ছিল, ওই স্থাপনার বিরুদ্ধে সে একটা ইনজেকশন মামলা করলো ওই সম্পত্তির উপরে। ইনজেকশন মামলাটা বর্তমানে চলমান অবস্থায় আছে। সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ইনজেকশন মামলা চলমান রাখিয়া আবার পুনরায় আমরা উকিল দরবার করলাম 1400 ইউনিয়ন পরিষদে। সর্বশেষ এলাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদেরকে একটা সময় দিছিল, হ্যাঁ একটা দরবার হয়েছে। এই উকিল এই নিজামুদ্দিন পক্ষে একজন আইনজীবী ছিল এবং এই যে নুরুন নবীর পক্ষে একজন আইনজীবী ছিল। সেই আইনজীবী সমন্বয়ে এই নুরুন নবী তার ঘরের জায়গা না, সে ওই যে জমিটা তার প্রাপ্য আজকে যেটা জমা কাজ করছে এই সম্পত্তিটুকু সে পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এটা মানতে নারাজ। পরবর্তীতে এই ঘরটা সংস্কার করার জন্য জলবাদলের মধ্যে ঘরটা মাটিতে পড়িয়া যায়। এটা তুলতে গেলে বিভিন্ন বাধা বিঘ্ন আসে। বাধা বিঘ্নের পরিপ্রেক্ষিতে এই যে বিভিন্ন সাংবাদিক নিউজ বা এরা খুব অসহায় অবস্থা, এইগুলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই আমরা পরবর্তীতে আবার এই কিশোরগঞ্জ সদর এই যে এই উকিল বার, সেই উকিল বারে বর্তমান যে জিপি মহোদয় জনাব অ্যাডভোকেট জালাল আহমেদ গাউস, ওনাকে বিচারপতি রাখিয়া আমরা আরেকটা দরবার করলাম। ওই যে আস্তে আস্তে ওই যে জালালউদ্দিন সাহেব এনে দুইজন অ্যাডভোকেট ছিল উপস্থিত, সেই দুইজন অ্যাডভোকেটের উপস্থিতিতে আবার এনে একটা দরবার হইলো। সেই দরবারেও ওই জালাল আহমেদ গাউসের দরবারেও ওই মহিলা জায়গা পায়। বর্তমানে সুফিয়া তার প্রবাসী মেয়ে রেখে যাওয়া 2 নাতনিকে নিয়ে খোলা আকাশের নিচেই রাত যাপন করছেন। এই বিষয়ে কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী দুলন কুমার আচার্য বলেন, সুফিয়ার স্বামী তার পৈতৃক সূত্রে সম্পত্তি পাইছে এবং তার স্বামী 2টা দলিল মূল্যে আরো 20% টাকা ক্রয় করছে। এরপরে আবার তার স্বামী কিছু সম্পত্তি বিক্রিও করছে। বিক্রিটুকু বাদ দেওয়ার পরে এখানে এই সুফিয়ার প্রায় 30% মতো জায়গা থাকে। আর সুফিয়ার যে বিরোধী পক্ষ নিজামুদ্দিন, উনি বলতেছে যে সুফিয়ার স্বামী বিক্রি করে গেছে, কিন্তু ওই 40% জায়গায় 40% জায়গার কোনো দলিল উনি দেখাইতে পারে নাই। আমরা বললাম যে দলিল না দেখাইতে পারেন তাহলে তো এই সম্পত্তির কোনো সুরাহা হবে না, তাহলে সুফিয়ার সম্পত্তি সুফিয়ারই থাকবে। সুফিয়ার স্বামী নূর নবী যদি জায়গা বিক্রি করে থাকে তাহলে ওই দলিল দেন। ওনারা কোনো দলিল দেখাইতে পারে না যে নূর নবী জায়গাটা বিক্রি করছে। আর আমরা বলছিলাম ঘর যে এটা যেহেতু সুফিয়া এই স্বামীর আমল থেকে এই ঘরে থাকে, সুফিয়ার স্বামী এই ঘরে বসবাস করতো, সুফিয়া তার ছেলে মেয়ে নিয়ে এই ঘরে বসবাস করতো। এবং এই বিবাহ আজকে যে নিজামুদ্দিনই ঘরটা সংস্কারের জন্য প্রথম বললে ঘরটা ভাঙাইছে, মালামাল কিনছে, সবকিছু নষ্ট হচ্ছে। বলছিলাম যে আপাতত ঘরটা এনে উনি করুক, পরবর্তীতে আলাদা দরবারে বা আদালতে যাই হয় হবে, যেহেতু আদালত থেকে কোনো রকম ইনজাংশন জারি নাই। এমন একটা ঘর হইতে পারে, অসহায় মানুষ, ছেলে নাই, তার ঘরটা আপাততই হোক, এটা ব্যাপারে কোনো সুরাহা হইল না, ওই পক্ষ কোনো ঘর করতে দিবে না। সুফিয়ার এই করুণ বাস্তবতা শুধু একজন নারীর ব্যক্তিগত দুর্ভাগ্যের গল্প নয়, এটি গ্রামীণ বিচার ব্যবস্থা, সামাজিক সহমর্মিতা ও ক্ষমতার ভারসাম্যহীনতার এক নির্মম প্রতিচ্ছবি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে এই দীর্ঘদিনের জট খুলে তাকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।